বন্ধুরা, শুভ সকাল। সকাল থেকে শুরু করছি রান্না বান্না দিয়ে। সকালে কিন্তু আমার আলু সিদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে, তরি তরকারি আছে, সেই দিয়ে খাবো। আর এখানে হচ্ছে আদা আর জিরের দিয়ে একটা জল তৈরি করছি, এটা হচ্ছে আমি খাবো, গরম জল। আর এখন কিন্তু বাজে 9:30। বাবু কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই, এখনো ঘুমাচ্ছে। আর এখানে কিন্তু আমি উঠেছি অনেকক্ষণ আগে, একটু এক্সারসাইজ করলাম। আর এখানে একটু ঘোরাফেরা করতেছি, দেখি কি করা যায়। আজকে কিন্তু শুক্রবার, চাহাপানা আছেন আমাদের বাসায়। আজকে ভাতটা কিন্তু হয়ে গেছে। দেখো, বিছানাটা গুছিয়ে রেখেছিলাম সকালবেলায়। এখন কি করেছে আমার বাবা, আর আমার বাবার শরীরটা হচ্ছে খুবই অসুস্থ, শরীর খারাপ, জ্বর আসছিল 3 দিন। আর দেখো চোখের অবস্থা ওই রকম হয়েছে, ড্রপ দিচ্ছি। তো আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। টাটা বন্ধুকে টাটা দিয়ে দিচ্ছে বন্ধুদের। ঠিক আছে, প্রচণ্ড গরম, একটু আগে হালকা হালকা বৃষ্টি মতো পড়ছিল, তাতে মনে হয় আরও গরম বেশি শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি যাব স্নানে, আর স্নান করে এসে হচ্ছে আমি রান্না বান্না করব। তো বাইরের আবহাওয়াটা দেখো কেমন, বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তার কারণ হচ্ছে একটু আগে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর এই নিচে হচ্ছে অনুষ্ঠান হবে। 10 দিন আগে হচ্ছে মারা গেছিলো আমাদের ওই পাশের এক আন্টি, তার হচ্ছে আজকে দশার মন্ত্র, সেই জন্য হচ্ছে এইখানে রান্না বান্না করবে। আর ওই পাশে মনে হয় মন্ত্র পাঠ হবে। আর 13 দিনে মনে হয় অনুষ্ঠান করবে, সোমবারে সম্ভবত। দেখি এখন কি করা যায়, আগে স্নান করে আসি, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। বাবা কি হয়েছে? ভালো আছি মা, তুমি কেমন আছো মা? তাই তো এখানে বসে থাকবা নাকি টিভি দেখবা? আমি স্নান করতে যাই তাহলে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটু পরে। আমি এসে পড়েছি, স্নান করা হয়ে গেছে, আর রান্নাও প্রায় মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আজকে রান্না করব হচ্ছে আলু পটল আর হচ্ছে সয়াবিনের নিরামিষ। নিরামিষটা খুবই দারুণ লাগে আমার কাছে। অল্প করে সয়াবিন ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এই পাশে মশলা পাতেছি নিরামিষের জন্য। আর এই মাত্র বাজার করে নিয়ে এসলো কুমড়ো, পেঁপে, গাজর, তারপরে হচ্ছে লেবু, টমেটো, আঙুর ফল, এই হচ্ছে মরিচ, এই হচ্ছে আটা, এই হচ্ছে বুটের ডাল, আর এই হচ্ছে ডিটারজেন্ট সার্ফেক্সেল। আর কলা এনেছে, আরও কি কিছু এনেছে। এই পাশে মনে হয় আলু এনেছে, এই পেঁয়াজ এনেছে, আলু এনেছে, অনেক কিছু বাজার করে নিয়ে আসলো মাত্র। আর আমি রান্না করতে চাইনি, বাবা আসার পর থেকে খালি বাবা 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 বাবা। কি বাবা বলো? তাই ও সাবানও এনেছে, ভীম সাবান, ভীম এনেছে 2টা। আর এমনি আমাদের গায়ে দেওয়া সাবান এনেছে। তো অনেক কিছু বাজার করে এনেছে আজকে। আর বাবু দেখো ফ্যান কোথায় রাখছে, ওই দেখো ফ্যান চালানো এখনো ওইখানে। যাও ওই ফ্যানের নিচে যাও, ওরকম ফ্যান চালাই রাখো কেন বাবা? কারেন্ট এমনিতেই থাকে না। 2 দিন ধরে কারেন্টে খুব যন্ত্রণা করতেছে, 2-3 দিন ধরে কারেন্ট চলে গেছে। আজকে 3 বার কারেন্ট গেছে। আর এখন আমরা বসে আছি ব্যালকনিতে, বাবু ওই চার্জার ফ্যান নিয়ে বসে আছে। বাবা গরম লাগে, অসম্ভব গরম। ছাদে গেছিল, ভাবছিল ছাদে যাই একটু খেলাধুলো করবে খাওয়া দাওয়ার পরে, কিন্তু ছাদে গিয়ে দেখো অনেক রোদ। আইসে বলতেছেন পুরো ঘেমে গেছি, আমাকে ফ্যান চালাই দাও। তারপর ওই ফ্যান এনে দিলাম, আর এখানে বসে আছে পাগলপুরিটা। কারেন্ট আসছে নাকি মনে হয়, দেখো না। ব্যর্থ, আমি ব্যর্থ, কারেন্ট আসে না। বাবা ওইটার ভিতরে তো নাই, ভেঙে যাবে বাবা। কালকে ওই বাড়িতে নিমন্ত্রণের অনুষ্ঠান, নিমন্ত্রণ করতে আসছিল। তো আমরা অনেক কষ্টে এখন আছি ব্যালকনিতে বসে, গরমে ঘেমে গেছি দুইজনই। এরকম করে কেন বোকা?
যেখানে সেখানে থুতু পড়ে না মা। শেষে অপেক্ষার অবসান ঘটলো, কারেন্ট ফ্যানের নিচে গেল আর আমিও যাব। অনেক সময় ধরে বসেছিলাম এখানে, চলে এসেছি ছাদে। সারাদিন রুমের ভিতরে থেকে এখন বিকেলবেলা ছাদে এসেছি। বললাম না আসতেছি। কেমন লাগে ছাদে? ভালো? কেমন লাগে ছাদে? ছাদে কেমন লাগে? ভালো? পরে আবার আমাদের দেখে আসছে না? অনেক বাতাস, ভালো লাগতেছে। ছাদে ভালোই লাগতেছে আজকে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। আকাশে অনেক মেঘ, এই জন্য হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই জন্য দিনটা আজকে বেশ ভালো লাগতেছে। ছাদে আসলে আসলেই সারাদিন পর বিকেলে যখন ছাদে আসি তখন মনে হয় যে মনে শান্তি মেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদে বসে ব্যায়াম শুরু হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করবো একটু পরে। তো সবাই ভালো থাকবেন।